অনেক দিন আগের কথা। একদিন জঙ্গলে একটি বিশাল আকৃতির শিয়াল এসে হাজির হলো। শিয়ালটা দেখতে বিশাল বড় দানবের মতন ছিল। ওই জঙ্গলের পশু পাখি সব তো আমি একাই খেয়ে ফেলেছি। এবার আমি এই জঙ্গলে আসলাম। এবার আমার কাজ হচ্ছে এই জঙ্গলের পশু পাখিকে গিলে খাওয়া, কারণ আমার তো পেটের মধ্যে অনেক ক্ষুধা থাকে। যাই, এবারে জঙ্গলের ভেতরে যাই আর বড় বড় যত হিংস্র পাখি আছে ওদের গিলে খাই, কারণ আমি পাখি খেতে খুবই পছন্দ করি। ওদের মাংস অনেক নরম হয় এবং সুস্বাদু হয়। কারণ ওই হিংস্র পাখিদের যদি না খাই তাহলে ওরা আমার ছোট ছোট পছন্দের পাখিগুলোকে খেয়ে ফেলবে। তাই আগে গিয়ে পাখিদের রাজা ঈগল বেটাকে আগে ধরি। এই বলে শিয়াল চলল ঈগলের খোঁজে। আর ওইদিকে ঈগল তার খাবার খুঁজছিল। আর তার খাবার খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একটি গাছের উপর বসলো। আজকে একটা শিকারও খুঁজে পেলাম না। বুঝলাম না শিকারগুলো গেল কোথায়, নাকি আমার ভয়ে সব পালিয়ে গেল জঙ্গল থেকে। ইস, আজকে অনেক গরম পড়েছে আর রোদও উঠেছে। এই গাছের ছায়ায় একটু বসে থাকি, যদি এখানে কোনো খাবার পেয়ে যাই। এই বলে ঈগল পাখি সেখানে বিশ্রাম নিচ্ছিল। আর বেশ কিছুক্ষণ পর সেখানে গিয়ে হাজির হলো সেই বিশাল আকৃতির দানব শিয়াল। এই যে বেটা ঈগল, তোকে খুঁজে পেতে আমার অনেক কষ্ট হয়েছে। অনেকক্ষণ ধরে খুঁজেছি তোকে, কিন্তু কোথাও পাইনি। এবার তুই আমার হাতের মুঠোয় ধরা দিয়েছিস। এবার আমি তোর ঘাড় মোটকে খেয়ে ফেলবো, তা না হলে তুই আমার ছোট ছোট পছন্দের পাখিদের আগেই খেয়ে ফেলবি। তাই এখন আমি তোর ঘাড় মোটকে খাবো। উরি বাবারে, এত বড় শিয়াল আমার বাপের জন্মেও দেখিনি। এই দানব শিয়াল কোথা থেকে আসলো? ও তো এখন আমাকে খেয়ে ফেলবে। আমি কি করব? ওর হাত থেকে বাঁচা তো অসম্ভব। পালাবো কোথায়? ঈগল পাখি সেই দানব শিয়ালকে দেখে খুব ভয় পায়। আর দানব শিয়াল একটু দেরি না করে সেই ঈগল পাখিকে খেয়ে নেয়। আর ঈগল পাখিকে খাওয়া শেষে সে ফিরে গেল তার গুহায়। আর পরের দিন সকালবেলা একটি গাছের উপর টুনটুনি পাখি আর টিয়ে পাখি একসাথে গল্প করছিল। টুনটুনি পাখি আর টিয়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। একজন একজনকে ছাড়া বাঁচতেই পারতো না। বুঝলে টনি, আজকাল কোনো ভালো খাবার পাওয়া যায় না। এই যে ঘাস পোষ খাই, আমার ভালোই লাগে না। যতই দিন যাচ্ছে জীবনটা পানসা হয়ে যাচ্ছে, আর এত কঠিন জীবন ভালোই লাগছে না। এর জন্যই বাইরে খাবার খেয়ে এসে এই তোমার কাছে এসে একটু গল্প গুজব করি। তুমি কি জানো না বর্তমানে যে পরিস্থিতি, এতে তো শিকারী পাখিদের জন্য বের হওয়া দুষ্কর ব্যাপার। আমি তো ঠিক মতো খাবার খুঁজতে যেতে পারি না, ভয়ে ভয়ে থাকি। শোনো টিয়ে বোন, একদিন এই জঙ্গলে যখন বড় কোনো বিপদ আসবে, তখন সব বড় পাখিরা এক হবে আমাদের সাথে। আর সেই দিনই হবে এই জঙ্গলের উন্নতি, আর আমাদের ছোট পাখিদের অনেক গুরুত্ব থাকবে। আর টুনি পাখি আর টিয়ে একত্রে কথা বলছিল। আর কিছুক্ষণ পর সেখানে সেই বিশাল দানব শিয়ালটা চলে আসলো। এই তো মনের মতো একটা টিয়ে পাখি পেয়েছি। এই বেটা, এদিকে আয়, আগে তোকে খাই, তারপরে হবে অন্য কথা। এই বলে শিয়াল সেই টিয়ে পাখিকে খেয়ে ফেললো। আর টুনি পাখি তার বাসায় বসে সব দেখলো। আর ভয়ে সে বলতে লাগলো, দুষ্ট শিয়াল, তুমি আমার বন্ধুকে খেলে কেন? তুমি এমনটা কেন করলে? তোমার মনে কি মায়া দয়া নেই? তুমি খুব খারাপ। হপ বেটা পুচকে টুনটুনি, আমার সাথে তুই তেরা ভাবে কথা বলছিস? তুই কি জানিস না যে আমার সাথে এভাবে কথা বলে তাকে আমি আগে খাই? কিন্তু তোকে আমি খাবো না, বুঝলি? কারণ তুই তো অনেক ছোট একটা পাখি, তোকে খেলে আমার দাঁতেও লাগবে না। তাই তোকে আমি ছেড়ে দিচ্ছি, এজন্য ভুলেও কিন্তু আমার সামনে পড়িস না রে। এই কথা বলে শিয়াল চলে গেল তার বাসায়। আর এই দানব শিয়ালের কথা পুরো জঙ্গলে ছড়িয়ে গেল। দিন দিন সবাই ভয় পেতে লাগলো। একদিন জঙ্গলের একটি কবুতর একটি গাছের উপর বিশ্রাম নিচ্ছিল। আর চুপি চুপি সেই দানব শিয়াল সেখানে চলে গেল। ঈগল খেয়েছি, টিয়া খেয়েছি, এবার বেটা কবুতর আমি তোকে খাবো। এবার হচ্ছে তোর পালা। ওরে বাবারে, এই তো দেখি সেই দানব শিয়ালটা যার কথা আমি শুনেছিলাম। এ তো আমার কাছে চলে এসেছে।
পালাই পালাই, এখনই দৌড়ে পালাই, না হলে এই শিয়াল আমাকে খেয়ে ফেলবে। সেই কবুতর এক দৌড়ে উড়ে গেল। আমার ভয়ে তুই পালিয়ে গেলি, চিন্তা করিস না, তোকে তো আমি আমার হাতের মুঠোয় পাবোই। তখন তোর ঘাড় মোটকে আমি খেয়ে ফেলবো। পালিয়ে যাবি কোথায় শয়তানি? আর সেই দিন শিয়াল কবুতরকে না শিকার করতে পেরে মন খারাপ করে চলে গেল। আর বেশ কিছুদিন পর জঙ্গলের সব পাখিরা একত্রে হলো আর সবাই মিলে একটা বৈঠক বসালো। আর সেই বৈঠকে সবাই অপেক্ষায় ছিল পেঁচার জন্য। আর বেশ কিছুক্ষণ পর সেখানে পেঁচা উপস্থিত হলো। কি ব্যাপার, আজকে হঠাৎ এই বৈঠক বসলো আর আমাকে এত তকদির কি জন্য? আমাকে কিসের জন্য নিমন্ত্রণ করা হয়েছে? আমি তোমাদের জন্য কি করতে পারি? তুমি তো আমাদের বাঁচাবে, তুমি ছাড়া তো আর এখন কোনো উপায় নেই আমাদের। আজকে একটুর জন্য কবুতর বোন সেই দানব শিয়ালের হাত থেকে বেঁচে গেছে, তুমি কিছু করো। আর জঙ্গলে সব পাখিরা খুব ভয়ে আছে সেই দানব শিয়ালের জন্য। ও যে তাণ্ডব মাচাচ্ছে তাতে তো এই জঙ্গলে টেকাই দেয়। কিছু একটা করো তুমি, আমাদের সবাইকে বাঁচাও, তুমি একটা বুদ্ধি দাও। আচ্ছা ঠিক আছে, আমার কাছে যেহেতু তোমরা সাহায্য চেয়েছো, তোমাদের একটা উপকার করে দেই। আর যদি তোমরা ওই দানবের হাত থেকে বাঁচতে চাও তাহলে আমার সব কথা শুনতে হবে, আর আমার যা যা লাগবে তোমরা আমাকে তা এনে দিবে, বুঝেছো? তাহলে মনোযোগ দিয়ে শোনো আমার বুদ্ধিটা, আমি কি বলতে চাচ্ছি। এরপর পেঁচা তার বুদ্ধি সবাইকে বলে দিল কার কি করতে হবে। আর পেঁচা চললো সেই দানব শিয়ালের কাছে। আর বেশ কিছুক্ষণ ওড়ার পর সে পৌঁছে গেল সেই দানব শিয়ালের কাছে। আরে বাহ, এই পেঁচাটা দেখি নিজেই আমার পেটের খাবার হওয়ার জন্য এখানে চলে এসেছে। তোর বেটা পেঁচা, তোর মনে কি কোনো ভয় ডর নেই যে তুই নিজেই আমার পেটের খাবার হওয়ার জন্য এখানে চলে এসেছিস? আর পেঁচা ভয়ে ভয়ে সেই দানব শিয়ালকে বলতে লাগলো, আমাকে খেও না, আমি এসেছি তোমাকে আমার বাড়ি নিমন্ত্রণ দিতে। মানুষের বাড়ি থেকে আমি তোমার জন্য সুন্দর সুন্দর নাটুস পুটুস পাখির মাংস এনেছি, আমি তোমাকে খাওয়াতে চাই। আপনি তো এই জঙ্গলের নতুন রাজা হয়েছেন, তাই আমি মনে করলাম আপনাকে ভালো কিছু খাবার খাওয়াই। পাখিদের সুস্বাদু মাংস, সে যে কি মজা, আমি আপনার জন্য রেখেছি। আপনি যদি আমার বাসায় আসতেন তাহলে আমি খুব খুশি হতাম রাজা মশাই। এখন আমি আপনার কাছে অনুরোধ করছি আমার দাওয়াতটি কবুল করেন, আর আমি আপনার শিষ্য হয়ে থাকতে চাই। তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আমি চাই আপনার সেবা করার সুযোগটা আমাকে যদি দিতেন তাহলে খুব ভালো হতো। ও আচ্ছা, এই ব্যাপার। মেঘ না চাইতে বৃষ্টি। আচ্ছা, তুই তো বাসায় ফিরে যা, আমি কিছুক্ষণ পরেই তোর বাসায় যাব। আর তখনই পেঁচা তার বাসায় চলে গেল। আর পেঁচা তার বাসায় এসে সেই দানব শিয়ালের অপেক্ষা করতে লাগলো। আর জঙ্গলে সব পাখিরা পেঁচার বুদ্ধিমতো দানব শিয়ালের জন্য সব খাবার জোগাড় করে রেখেছে। তার মধ্যে ছিল পাখির মাংস, হরিণের মাংস সাজিয়ে রেখেছিল। আর পেঁচা তার বাসায় বসে অপেক্ষা করতে লাগলো কখন সেই দানব শিয়াল আসবে। আর বেশ কিছুক্ষণ পর সেখানে সেই দানব শিয়াল আসলো। আর সেই লোভনীয় খাবার দেখে আর শিয়ালের তো তর সইছেই না কখন সেই লোভনীয় খাবার সে খাবে। আর পেঁচা বলতে লাগলো, এই যে দেখেন মহারাজ, আপনার জন্য সুস্বাদু খাবার রেখেছি, আপনি খেয়ে নিন। নিন নিন, তাড়াতাড়ি খান। এই খাবারগুলো জোগাড় করতে কি যে কষ্ট হয়েছে আমার, বোঝানোই যাবে না। এখন আপনি এই খাবারগুলো খেয়ে নিন। আর দানব শিয়াল এক একে সব খাবার খেয়ে ফেললো। আরে, মনে হচ্ছে আমি একটু বেশি খেয়ে ফেলেছি। কেমন জানি চোখে ঝাপসা দেখছি আমি, আর আমার মাথাটা ঘুরান্টিস মারছে। মনে হয় আমার এখন একটু ঘুমানো উচিত। ওরে দুষ্টু পাজি শিয়াল, তুই বেশি খাসনি। ওই খাবারে আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম। এ কি করলি রে তুই, বেটা নাদান শয়তানি! এই জঙ্গলে সব পাখিদের বাঁচানোর জন্য তোকে বিষ খাইয়েছি। এবার বুঝ মজা শয়তান। আর দেরি নেই, তুই কিছুক্ষণের মধ্যেই মারা যাবি। বিষের প্রভাবে শিয়ালটি মাটিতে লুটিয়ে গেল। আর কিছুক্ষণ পর সে সেখানেই মারা গেল। আর এইভাবেই জঙ্গলের সব পাখিদের সেই দানব শিয়ালের হাত থেকে রেহাই দিল। আর সেই জঙ্গলের সব পাখিরা সুখে শান্তিতে বসবাস শুরু করলো।